আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার প্রতি অনুভূতি গল্পের আজকে 3টা পার্ট কভার করব, 11, 12 আর 13। তো চলো বেশি কথা না কইয়া শুরু করা যাক। আপু যেন চিনতে না পারে তাই মুখে হাত দিয়ে মাথা নিচু করে আসি। এই তুমি অনিক না? মাইশাপুর কথা শুনে রিমি আশা আঙ্কেল অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে মাইশা অনিককে কি করে চিনে, ওদের কি পূর্ব পরিচয় ছিল? আশা বলল, ভাবি তুমি অনিককে চিনো? চিনি তো, অনেক আগে থেকেই। মাইশাপু মনে হচ্ছে আজ সব ফাঁস করে দিবে। আমার মনে হচ্ছে এতে করে নিজেরই ক্ষতি হতে পারে। আঙ্কেল বলল, কিভাবে চিনো অনিককে? আসলে অনিক আমার ভাবির চাচাতো ভাই। কি হয়েছে অনিক, তুমি মুখ লুকিয়ে কেন? মাইশাপু কিছু বাকি রাখলো না, ভাঙা ভাঙা গলায় বললাম, আপনি বলেন, আমি শুনতেছি। আঙ্কেল বলল, তোমার ভাবির চাচাতো ভাই, ব্যাপারটা পরিষ্কার করে বলো তো। আশা বলল, ভাবি আমার কাছেও কেমন গোলাটে লাগছে। আঙ্কেল আমি বলতেছি, প্লিজ একটু অন্য রুমে চলুন। অন্য রুমে যেতে চাইলাম কারণ আঙ্কেলকে বুঝিয়ে বলতে পারবো। আর আমার মনে হয় মাইশা আপু আমার অপবাদের কথা কিছুই জানে না, জানলে হয়তো আমার পরিচয় দিত না। মাইশা আপু বলল, কেন অনেক, এখানেই বলো। তোমার সাথে আমার প্রায় 2 বছর পর দেখা। শুনেছি বাসা থেকে কোথাও চলে গেছো, কারোর সাথে তেমন খোঁজ খবর রাখো না। আপু, দেখা যেহেতু হয়েছে কথা অবশ্যই হবে, আর বাসা থেকে চলে আসার কারণটাও বলবো। আমার মনে হয় এইরকম একটা রাতকে এইসব কথার মাধ্যমে নষ্ট না করাই ভালো। আশা বলল, অনেক এখানেই বল, ভাবির সাথে তোর কিরকম সম্পর্ক? শোন তাহলে, তোর ভাবির সাথে আমার পরিচয় প্রায় 4 বছর, সুমি আপুর বিয়ের পর থেকে। কারণ তোর ভাবি সুমি আপুর ননদ, আর আমি সুমি আপুর চাচাতো ভাই। কিছু করার নাই, সবকিছু বলাই লাগলো, নয়তো একটা মিথ্যা টানতে টানতে 1000টা মিথ্যা চলে আসতো। রিমি চিন্তার ভাব নিয়ে বলল, তাহলে মিথিলা? মাইশা আপু বলল, মিথিলা আমার ভাইয়া আর আপন শালী। আচ্ছা আপু, পরে কথা হবে, অনেক রাত হয়েছে, ভালো থাকবেন। বলে সবাইকে বাইরে নিয়ে আসলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এদের মনে হাজারো প্রশ্ন জমে আছে। আমরা সবাই আশার রুমে গিয়ে বসলাম। আঙ্কেল আমার সাথে ঘটে যাওয়ার বিষয়টা জানে, তাই ভয় বেশি। আশাকে আমি বুঝিয়ে নিতে পারতাম, কিন্তু আঙ্কেলকে? আঙ্কেল বললেন, অনিক, মাসে কি তাহলে তোমার দুলাভাইয়ের বোন? আস্তে করে বললাম, জি আঙ্কেল। এরকম একটা চরিত্রহীন ছেলের বোন আমার বাড়ির বউ হয়ে এসেছে। আগে জানলে কখনো এরকম ভাইয়ের বোনকে বউ করে আনতাম না। আঙ্কেলের ভাবভঙ্গিনায় রাগ দেখা যাচ্ছে। আঙ্কেল, মাইশা আপু অনেক ভালো, আর ওনার ভাইয়ের চরিত্র খারাপ বলে আপুর চরিত্র খারাপ হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি মাথা ঠান্ডা রেখে কয়েকদিন সবকিছু দেখুন, দেখবেন আপু সবার মন জয় করে ফেলেছে। আর ভাইয়ার শাস্তি বোনকে দিবেন না প্লিজ। আঙ্কেলকে যে বোঝানো যতটা কঠিন ততটাই সহজ, শুধু কথায় যুক্তি থাকতে হবে। আঙ্কেল বলল, মাইশা জানে তার ভাইয়ের চরিত্র এরকম? আমি বললাম, মনে হয় জানে না, এই ব্যাপারটা শুধু আমাদের বাসার মধ্যেই আছে, আর আপনাদের বলেছিলাম। আর আপু জানলে তো আমাকে খারাপ ছেলে ভেবে এইভাবে চিনে ফেলার সাথে সাথে পরিচয় দিত না আমার। আঙ্কেল বললেন, বুঝলাম, আমিও দেখি কয়েকদিন, মেয়ে ভালো হলেই ভালো, ফ্যামিলি জাহান্নামে যাক। ধন্যবাদ আঙ্কেল, ভালো কথা বলেছেন। আপুর ফ্যামিলি আপনার সংসার করবে না, আপুকেই সংসার করতে হবে। আমি আঙ্কেলকে সাপোর্ট করলাম। আশা বলল, অনিক, আমি কি ভাবিকে এইসব বলবো? তার ভাইয়ের চরিত্র তোকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে? আমি বললাম, না বলিস না, কারণ এই কথা শুনলে আপুর চোখে তার ভাই ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে তোদের কাছে আপু নিজেই। যার অন্যায় সেই ভোগ করুক। আশা বলল, আচ্ছা ঠিক আছে। আঙ্কেল বলল, এখন কাউকে কোনো কিছু বলার দরকার নাই। যদি মাইশা জিজ্ঞেস করে অনেকে চলে আসার কারণ জানিস কিনা, বলবে আমাদের এখনো বলে নাই। আশা বলল, ওকে আব্বু। রিমি বলল, আচ্ছা আঙ্কেল, অনেক রাত হয়েছে, বাসায় যেতে হবে। আমি বললাম, আঙ্কেল, বিয়ের ভেজাল পর্যন্ত আমি আর আসছি না, আপুর ফ্যামিলির কেউ দেখলে প্রবলেম হতে পারে। আঙ্কেল বলল, আচ্ছা সাবধানে যেও। আশাদের বাসা থেকে রিমিদের বাসায় যেতে 5 মিনিটের রাস্তা, তাই হেঁটেই চলছি। রিমি বলল, অনিক, তোমার বিয়ে বাড়ি থেকে চলে আসার কারণটা তাহলে এটাই ছিল? আমি বললাম, আমি ওইখানে আব্বুকে মিথিলাকে দেখতে পেয়েছিলাম, আর সুমি আপুর শ্বশুর বাড়ি তো আমি চিনতামই। রিমি বলল, আমাকে বললে না কেন? আমি বললাম, সরি মিথ্যাটা বলার জন্য, আমি চাই নাই আমার জন্য তোমাদের বিয়ে বাড়ির আনন্দটা নষ্ট হয়ে যাক। রিমি বলল, তোমার মনে হয় তোমাকে ছাড়া বিয়েতে খুব আনন্দ কাটিয়েছি? আমি বললাম, জানি না, তবে আমার কিছু করার ছিল না। এখন ভয় হচ্ছে আঙ্কেল আশা আর মাইশা আপুকে নিয়ে, ওরা ঠিকঠাক থাকলেই হয়। রিমি বলল, অনিক? আমি বললাম, বলো। রিমি বলল, আব্বুকে বলে রাখি তোমাকে ভালোবাসি। রিমি হঠাৎ এই কথা বলল কেন? আমি বললাম, আমাকে বাসা থেকে বের করার বুদ্ধি করছো নাকি? আমরা এখন অনেক ছোট আছি, হয়তো ঘটনাগুলো আমাদের অনেক বড় করে দিয়েছে। রিমি বলল, যদি আব্বু কারোর সাথে আমাকে বিয়ে ঠিক করে দেয়, যদি তোমাকে না পাই, বাঁচবো না আমি। কত ভালোবাসে মেয়েটা। আমি এখনো রিমির ভালোবাসার কোনো রেসপন্স দিই নাই, খারাপ নজরে তাকাই নাই, কারণ রিমি আমার নাও হতে পারে। সব ভালোবাসা সবসময় জয়ী হয় না, তার সাথে সমতা থাকতে হয়, থাকতে হয় টাকা পয়সা, নাম ডাকে। আর আমার কিছুই নাই। কথাগুলো ভেবে চোখের কোণে পানি জমে গিয়েছে।
আমি বললাম, এরকম কিচ্ছু হবে না, শুধু আমাকে কিছু একটা করতে দাও। আমরা বাসায় চলে আসলাম। আঙ্কেল আন্টি জেগে টিভি দেখছে, আমরাও গিয়ে বসলাম। আর আশা ভাবি, দুলাভাইয়ের বোন, সবকিছুই বললাম। আঙ্কেলও বলছে ভাইয়ের চরিত্রের কারণে বোনকে শাস্তি দেওয়া ঠিক হবে না। আঙ্কেলের সাথে কথা বলে ঘুমাতে চলে গেলাম। ফ্রেশ শুয়ে আছি, ঘুম হচ্ছে না। মাথায় শুধু একের পর এক চিন্তা ঢুকছে, মাথাটাও ব্যথা করছে। ভাবছি আমার জন্য তো অনেকের অনেক ক্ষতি হয়েছে, শুধু মানুষের ভালো করতে গিয়ে। মিথিলা দুলাভাইয়ের ভালো করতে গিয়ে নিজেকে খারাপ করলাম, ভাবির খারাপ হয়েছিল। এখন না জানি আমার কারণে মাইশা আপুর কোনো ক্ষতি হয় কিনা।